নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। ও মা গুড মর্নিং বলেছে সবাইকে। আর ও আজকে খুব ভোর ভোর উঠে গেছে, কালকে একদম সন্ধ্যাবেলা থেকে ঘুমিয়েছে, ওই জন্য আজকে ভোর ভোর উঠে পড়েছে। তো ঠাম্মার সঙ্গে অনেক বেরু বেরু হলো, এইবারে আমার কাছে এসছে, ওকে একটু খাওয়াবো। আর এদিকে বাড়ির দিকে কাজকর্ম আছে, সব একের পর এক করতে হবে। আর আজ থেকে সৌরভের স্কুল শুরু, শনিবার রবিবার দুদিন বাড়িতে ছিল, সকালবেলা এই ব্যস্ততা ছিল না। তো আজকে এখন ওর টিফিন রেডি করা, খাওয়ানো, ওকে রেডি করে দেব, তারপরে সব কাজ। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকাল থেকে যেন একটা মেঘলা ওয়েদার, আজকে হাওয়া, ঝুড়ো হাওয়া হচ্ছে, বৃষ্টি আসবে আসবে এরকম একটা ব্যাপার। তো কী হয় দেখা যায়। সকালবেলা উঠে মেন কাজ নিজে যাই একটু চোখে মুখে জল দিয়ে, আর এই ঘর বারান্দা ঝাড় দিয়ে বাসন কোসন সব এক জায়গায় এটোগুলো রেডি করে রেখে, আর এদিকে গ্যাস দিয়ে গেছে বলে খুব একটা অসুবিধা হচ্ছে না, যে রান্নাঘরটার গোবর মাটি দিয়ে ঝটপট করে ওর মধ্যেই করতে হবে এরকম ব্যাপার নেই, গ্যাসে ঝটপট করবো। দেখি গুড মর্নিং, গুড মর্নিং। সকালবেলা উঠে বেশ ঠান্ডা ওয়েদারে আমার তো একটু হাঁটতে ভালো লাগে। আর দেশের দিকে তো অনেক খোলামেলা জায়গা, নদীর রাস্তাতে হাঁটলে খুব ভালো লাগে। তো সকালবেলা উঠে আগে এক ঝুল এ পাড়া ও পাড়া হেঁটে আসে আর এই বাগানে লাগিয়েছি। লেগে দেখি যে আমার কি একটা বড় ক্ষতি হয়ে গেছে। তো সে ক্ষতিটা আপনাদের দেখাবো। আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু গাছটা অনেক যত্ন করে রেখেলাম। তো রাগ করে আমি এসে সব বেগুন গাছ কেটে দিয়েছি ওই দিকে, আর আমি সহ্য করতে পারিনি, আমার আর সহ্য হয়নি। তো ওধারে কাল সন্ধ্যেবেলা দেখলাম লেবু গাছের গোড়ায় এত বড় একটা আম গাছ ইঁদুরি কেটে দিয়েছে। আবার আজকের সকালে ঘোরাঘুরি করতে করতে এসে বলি বাগানে একটু ঘুরি দেখি। বাগানে এসে দেখি আমার এই কারি পাতা গাছটা কেটে দিয়েছে। এই যে একদম তলা বাড়ি কেটে দিয়েছে, দিয়ে মরে গেছে। এবার আমার এই আঁশ ফল গাছটা বাঁচাতে হবে। ওধারে ওই ফলসা গাছ ও বেগুন গাছ আমি এক মাথাতে গড়ে কেটে দিস, কেটে দিয়ে একদম পুরো ফাঁকা করে দিস। কেননা এই যে ইঁদুর এই যে উল্কি তুলেছে, এই পিঁপে গাছটা কখন কেটে দেবেন, এই তুলেছে এই পিঁপে গাছ কাঁঠাল গাছ কখন কেটে দেবেন। তো আমি আর কোনো দিকই না আগে দুটো কোদাল, দা, কাঁচি সব নিয়ে আসি, সে গড়ে সব কাটিস। আর এখনও খানিকটা ওই বেগুন গাছের মাথাটা কাটিয়ে দেবো, দিয়ে একটু ঝুড়ে দেবো, নাইলে এত বেগুন গাছে পোকা লাগতেছে যে বেগুন আর খাওয়ার কায়দা নেই। তো বেগুন গাছ ঝুড়ে দিলে কিন্তু ভালো হয়, প্রায় সময় এই সময় বেগুন গাছ ঝুড়ে দিই। আর বর্ষা পেয়ে যে নতুন ডালপালা ছাড়ে তাতে প্রচুর বেগুন হয়, আর সেই বেগুন ভালো হয়। তো ওই গাছও আমি ঝুড়ে দেবো। এ কটা তো কেটে দিয়েছি, তাও গোড়া রাখিছি, গোড়া রয়েছে, হয়তো পেনা ছাড়ি আবার বৃষ্টি হলে উঠবে। তা এখন আমি এইগুলো পরিষ্কার করে ফেলবো, না ফেললি এই লোকের অপেক্ষা করতে করতে, লোক চেষ্টা করতে করতে আমার ইঁদুরই সর্বনাশ করে দিচ্ছে। মানে এই কারি পাতা গাছটা খুব স্বাদের কারি পাতা গাছ, আমাকে এদিকে তো খুব একটা হয় না। তো এই গাছটা লাগিয়ে এলাম, বেশ পাতা টাতা ছেড়ে কী সুন্দর চেহারা হয়ে গেলো। আমি আমার খোল মেরে দিলাম এই ফলসা গাছে, ওই গাছটা এই গাছটা, তিনটে গাছে খোল মেরে দিছি। দেওয়ার পরে বেশ ঝাঁকালো হয়ে গেল। তো ঝাঁকালো হয়ে গাছটা কী হলো, ইঁদুরিতে ওরে কেটে দিলে। আর সুস্মিতা খুব কারি পাতা রান্নার সময় লাগে বলে ও খুব কারি পাতার খোঁজ নেয়। আর কারি পাতা গাছের জন্য ওই বাপি ফোন করে যে দাদা আমার একটা কারি পাতা গাছ দিও। তো ওই বাপিই দিল এই কারি পাতা গাছটা। তাই ইঁদুরি কেটে দিয়েছে, ও এখন দেখিনি, ও বাড়ির দিয়ে কাজকর্ম করতেছে। তো আমি এখন এই বাগান পরিষ্কার করতে এসে দিকে ও খুব কষ্ট পাবে এখন, কিন্তু কিছু আমারই কষ্ট হচ্ছে, তা ওর কথা কি বল। তো এখন এই বসে বসে এইগুলো কাছিতে কাটতিস আর পরিষ্কার করতিস, কী করবো। এই একদম পরিষ্কার করি, এর গোড়ায় আর কোনো গাছ আমি লাগাবো না। এরকম করে করে এই ঘাস পরিষ্কার করে দে,
এর খোলটা টুকটুক করে কুচে দিয়ে দিতে হবে যাতে আর ঘাস না হয়। এ আর দরকার নেই বাবা, এত বেগুন বাগান দরকার নেই। এই বেগুন গাছ এত গাছগাছালি থাকলি ও তো ইঁদুর লাগবে, জঙ্গল হয়ে থাকে। আর তার ফলে ঘাস হয়েছে, একটা লোক পাইনে যে একটু ঘাস মেরে নেই পরিষ্কার করি। লোক সব ওই ঢালাই কাজ, জোগড়ে কাজ, রঙের কাজ, ওই সব কাজ, ঘরের কাজ করে বেড়াচ্ছে। এইসব কাজে লোকটা খুব একটা পাওয়া যাচ্ছে না। তাই উঁচু কর তাই বলা হয়েছে বাবু। একদিকে ও জুতো পরছে, একদিকে আমি চুল আসতে দিচ্ছি। ধীরে সুস্থ মতবি নাকি? মুখে কি লেগে আছে রে? ওর খাওয়াচ্ছিলাম কিন্তু ও মুখে দিচ্ছে না। বাবা এই ব্যাগটা কি ভার! বস বাবু, বস। হয়েছে? কেমন একটা আনন্দ করে রাস্তার উপরে আসলো, এসে দেখতে হচ্ছে সবাই গাড়ি ছেড়ে এবার টাটা। সাবধানে থাকবে, খেয়াতে। এবার বাগানের দিকে যাব, দেখি ওদিকে কি কাজকর্ম হচ্ছে। কলা গাছ টাছ কাটাকাটি, তোলাতুলি, অনেক কিছু হচ্ছে। চলো, আর তোমার এবার জোর করে একটু খাওয়াবো। জোর করলে একদম খাই না, ওর যা মুখে লাগে একটুখানি খাই। কলা গাছ তুলতে কোন যাবার তুলে বসালে মনে হয় ভালো হবে, না জুয়ে লেগে নষ্ট হয়ে যাবে। যে ঝড়ের সময় বসাচ্ছে, ঝড়ে থাকবে, কাজ দেবেন না, বড় করে করতে হবে। তা আমার ছাল্লা কখন হবে? না না, ছাল্লা লাগবে, কখনোই হুমচি খালি রোদ বেরোবে, বাবারে বলার নেই। ছাল্লা লাই একেবারে কিচ্ছু না করে বসা যায়। রান্না শুরু করবো দেখা যাচ্ছে তখন। আজকের হবে না, ওখানে রান্না হবে। আমরা পেঁপে গাছতলায় দাঁড়িয়ে পড়েছি, ঝাড়া দেখতে দেখতে দেখি একটু খাওয়া হয় নাকি। আর আজকে ওয়েদারটা নরম থাকায় বেশ মাঠের ডাল তুলতে পারছে সবাই শান্তিতে, হাওয়া হচ্ছে। ভেড়া ভেড়া পাগল বলছে যে আমার কাছে দাও, আমি খুলে দিই। তো দে, তুই একটু খুলে দে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাও মার, বড় গাছটা আগে বসিয়ে গেল। কলা গাছগুলো বেশ যত্ন করে লাগালি, বর্ষা যদি হয়, আজকাল কুড়ি কুড়ি বর্ষা হবে, মেঘ করতে যেমন ওই জায়গাটা কলা ঠিক হচ্ছে না। লাগিয়ে এলাম প্রথমে ওই জায়গায়, তা সে ওই জায়গায় কলা ঠিকঠাক হচ্ছে না। আবার এই আমরা ও মাথার দিকে ছিলাম, কলা গাছ দেখলাম পোতা হয়ে গেছে। ও মা, মা ডাইনিং এ অনেক কিছু করে আসছে। চোখ চোখ এত ঢুলু ঢুলু কেন? আকারে এখানে বসে দিই। কারি পাতা গাছটা ইঁদুর কাটে দিয়েছে, না তো দেখুন। এমনি ওইখানটা পরিষ্কার টরিষ্কার, আমি সেটা দেখি, তা গাছের দিকে খেয়াল তো করি। ওই জন্যই তো ওখানকার বেগুন গাছ বাঁচবে না? একদম মুড়ে গিয়ে তার গোড়া কাটিয়ে দিয়েছে। তো ওইবার আঁশফল গাছ, ফলসা গাছ কখন কাটিয়ে দেবে, এখন পিঁপে গাছ, তার চেয়ে আমি বেগুন গাছ কেটে দিই। না, কাজ করে এসে বুঝেছে, আবার মা এটা ধরে দিলাম। যাবো তো ওই পাড়ায়, যাবো তো।
এই ওর মা হচ্ছেন না ওর ওইখানে ঘুরিয়ে যাও সে যাচ্ছি ওইখানে আমি ছেড়ে বসে দিয়েছি রয়েছি না, ওই যে জন্য ওর ওই দিকে। কাজ করছে ফোনে, আর ওখানে ও মোটামুটি সব ব্যবস্থা করে এসে। তা দাদার আবার বলতে হবে গাড়ি বাতাচ্ছে। হ্যাঁ আমি তো বলতে হতো গাছটা কি সুন্দর বুঝাল না, কদিন পর পাতাটা তো ছেঁড়া যেত। কি আমি বসে রয়েছি না তাই জন্য দাদা মানুষ বসবে না, কত ঘোরাবে। আচ্ছা চল দেখি দেখি চল দেখি দেখি বেড়ার যাবা বইলি হয় না আচ্ছা ঠিক আছে ভালো হয়ে গেল একদম ভালো হয়ে গেল ওই ভালোই গে গো। এই না ওই না। বদমাইশ একদম বসতে দেবে না বাগানে যাক টানা টানে খানিকটা কাজ হলো আজকে না ওয়েদার একদম নরম, কোনো রকম কোনো সমস্যা নেই। না এরকম ভালো এইরকম টানে টানে বেশ বাগানের কাজও করতেলাম ভালো বেশ ঠান্ডা ঠান্ডা মাছও আনন্দ করতে জলে বিরাট তো বৃষ্টি হবে খুব আমরা খুব খেলা করব আনন্দ করব মাঠে উঠে যাব কত রকম চিন্তা ভাবনা মাছের ভিতরে হচ্ছে কালবাসনগুলো এবার বের করে একটু ভিজিয়ে রাখি, পুরো শুকিয়ে গেছে। এই গোবর গাছের গোড়ায় দেবো না, এটা শুকনো গোবর। বৃষ্টি ফোটাচ্ছে দুই একটা ফুট। পাতা পুঁতি তো তুলে ওই ঘরে রাখা, আর এই রান্নাঘরে একটা অবস্থা রাখা। কালকে রাত্রি আবার পাতা দিয়েই রান্না হয়েছে। ডালপালা এই যে সব নুনের পাশে। তেলা করা কাঠ আর ছোট ছোট কাঠ হলে অতটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে না, এ তো একদম কেমন একটা কাঠ। তাও এ জলে ভালো, গুছিয়ে রাখা যায় না, এদিক ওদিক লম্বা ভেঙে ভেঙে রাখলে হয় তো কখন আর হচ্ছে। আমি তো সকালবেলা থেকে ওই ছেলেকে রেডি করে দিয়ে আবার মেয়ের পেছনে, তারপরে এই কাজ, আবার এখন দুপুরবেলা রান্নার ব্যবস্থা এইসব করতে হবে। ও বাড়ির দিকে একটু যাবো ভাবছিলাম, সেও সকাল থেকে বেরোতে পারলাম না। একের পর এক কাজ হয়ে যাচ্ছে তো যেতেই পারছি না। রান্না করতে গোবর মাটি দিয়ে নিলাম, এখন মাজা ধোয়া এগুলো করবো, কিছু কাঁচা আছে সেইগুলো কাছাকাছি করবো। তা রোদ নেই, কি করব সেটাই একটা ব্যাপার। ভিজার মতো হয়ে গেছে, আর কিছু করার নেই। আর এই কিছু আবার কেসে তুলে নিয়েছি। সকালবেলা এখন খাওয়ার ব্যবস্থা রাত্রে ছিল, রাত্রে আবার রান্না হলো, তো ওই মাথার দিকে নিয়ে গেছে মা বাবা, সব ওইদিকে খাচ্ছে। আমিও মেজে দিয়ে ওইদিকে যাবো। তো সকালে আর আমার এখনো খিদে পাইনি, অত তো খাচ্ছি না, পরে খিদে পেলে খাবো। খুব তাড়াতাড়ি করে কাজটা শেষ করলাম, কাছাকাছি মাজা ধোয়া এদিকের এই যে সকালের একটা কাজ, এইটা কমপ্লিট হলো। এরকম কাজ করতে লাগলে আস্তে আস্তে তখন খিদে পায়, না হলে আর সৌরভের বাবার এই প্যান্টগুলো কাচলাম, তা যেন মানে কালো বেরোলো। ও বাদ দিতে বলছি, তো বলছে এইগুলো পরে পরে ওই ঘরের কাজ ওখানে যায় বলে, যেখানে সেখানে বসতে হচ্ছে, বলছে ঘরের কাজটা এগিয়ে যাক, ঘরে উঠি তারপরে প্যান্টগুলো বাদ দেবো। তো সেই মতো আছে। আমি বলি ঠিক আছে, তুমিও পরে যাও আর আমিও কেসে যাই। এমনি এগুলো আর পড়ার মতো সেরকম নেই। কালকে খানিকটা ওই কেটে নিয়ে গেছে। নিজের জিনিসপত্র তো জীবনে কিনতেও চায় না, ওই জোর করে যখন আমরা কিনি
বা আমি কিনে দিই তখন, না হলে ও কিনতেই চায় না যে শখ করে নিজে দুটো জিনিস কিনে নিয়ে আসি। এই ভালো প্যান্ট উঠেছে বা এই ভালো ডিজাইনের জামা বা এই কিছু নিজের জন্য কিনবে না। বাড়িতে কার কি দরকার, কার ডাক্তার দেখাতে হবে, কার ওষুধপালা নেই, কার ড্রেস নেই, পড়াশুনো কোথায় কি সেইগুলো। অনেক মানুষ দেখি নিজের জন্য কিনতেও ব্যস্ত থাকে। ওর হয় না। পূজার সময় তো রীতিমতো ঝগড়া হয়েছিল কেনাকাটা করতে গিয়ে, তাই বলে বলে একটা গেঞ্জি নিয়েছে। আর মাঝখানে একবার বসে ভাই গিয়ে দুটো প্যান্ট নিয়ে এসেছিলাম, সেইগুলো আগের দিন কেচে দিয়েছি, গুছিয়ে ভাঁজ করে দেখলাম রেখে দিলাম। বলছে এগুলো এক্ষুনি পরা যাবে না, যখন তখন। এই হচ্ছে ব্যাপার। আবার যাচ্ছি ও মাথার দিকে আমার জন্য একটু আঙুর নিয়ে, জল নিয়ে, প্যান্ট কী করছে গিয়ে দেখি। আর আজকে তো উনুনে আগুন দেবো করছি, মা বলছে না আজকে না, বলছে আজকে সোমবার ভালো দিন আছে, আগুনটা দিয়ে রাখি, তারপরে না রান্না হবে। বাবা আমার কথার আওয়াজ শুনে এগিয়ে আসছে। দেখো 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 আমার গলার আওয়াজ পেয়েছে কি ভাই, কত সাবধান। মা এসেছে, ও মা চল, পা সাদা হয়ে গেছে। না পা প্যান নিয়ে আসলাম আর একটা সকালে একটা পা প্যান করেছিলাম, সেটা তো এইখানে রেখে গেছি। বসেছে দেখো, বসাটা দেখো পুরো বড়দের মতো একটা ভাব করে হাতটা বলতা তুই ওর ওপরে এইরকম হাত না দিচ্ছিস, কি অবস্থা দেখো। ওর বাবার আগের দিন আল দিল না, এই তো এই 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 মানে কিরাম নজরে নজরে রাখতে হবে, মুহূর্তের মধ্যে যা তা ঘটিয়ে দিতে। আমার দেখতে নেবে ওইখান থেকে লাফান করে উড়ে বাবা গলার আওয়াজ পেয়ে আমার মা আসছে। দেখো এদিকে আস, আমার কাছে আসো, একটু হাঁটি হাঁটি করি দেখি আমরা, সেদিন দেখি হয় নাকি। এদিকে তো বাবা বাঁশ পুঁতে ফেলেছে, এই জায়গায় শুধু প্লাস্টিক টাঙাতে হবে। তাই আমি বলছি আজকে ঝড় হচ্ছে আর এখন তো রান্না করতে বারণ করছে আগুন দিতে, তো এখন আর টানিয়ে লাভ নেই। এই যে প্লাস্টিক ওরে বাবা মনে করছে মা চলে যাচ্ছে, আমরা হাঁটু হাঁটু করবো। এদিকে এদিকে হ্যাঁ, হাঁটি 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 হাঁটি। এই অত লম্বা করে কে পা ফেলতে বলেছে বাবার মতো, ছোট্ট করে। হ্যাঁ বাবা বাবা বলি বাবা কষ্ট হয়ে যাচ্ছে বোধ হয়। ওটা শুধু ঘষে গেলে হবে, কামড়ার মতো ওইভাবে। ওই দেখ আগুন দেন আম্মা দুজন ডুবু, মাঝখানে ডুবু করবো, মাঝখানে আস ওর হবে না, পা ব্যথা করছে, ওই ঘষা গাছটাই করতে হবে। সোনা হাতে হাঁটি হাঁটি পাপা অল্প অল্প করে এরকম হাঁটালে। উঠে দাঁড়াও এটা ধরো, ও ধরো ধরে উঠো আমার মতন উঠে দাঁড়াও। ওই দেখো হাম্মা গরু, হ্যাঁ উঠে দাঁড়িয়ে দেখো দাঁড়াও ধরো, হ্যাঁ ওঠো ওইখানে না আসলে হবে কিরম করে একদম। আয় করো, ওর হাই করো, ওর আয়
ডাকছি আয় এই আয় আয় ফোনে কিছু হচ্ছে তো শুধু আঙুলটা চাপেই যাচ্ছে এই ছবি তোদের ঘুম আর ঘুমুর আর প্রোগ্রামের ছবি বাবা ওরকম আঙুলটা চাপাতে পুরো ইয়ে মতো মতো চেপে বেরিয়ে যাচ্ছে বাবার এই যে ফোনটা আছে তাই ওইটা যে কতবার মানে সাউন্ড অফ হয়ে যায়, কেউ ফোন করলে বাজে না, তারপরে অন হয় না, কত রকম সমস্যা, সঙ্গে সঙ্গে ছুটে সৌরভের ধারে। বাবু দেখতো, বাবু দেখতো কি হয়েছে। মা তুমি শিখিয়ে দাও, ঠাকুরদা শিখিয়ে দাও। বলতে হবে না, কদিন পরে দেখো। সাইড হিসাবে করে সেটা তো ঠাকুরদা জানে। এদিকে নিয়ে আসো, নিয়ে আসো আমার ফোন নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। হ্যালো, কত বড় ফোনও চাকাতে পারে না। বনলিশা, হ্যালো। তুমি ফোন নিয়ে আসতে পারলে না, ভারী ফোন, তুই একা চলে আসছো। এইখানে এই মা বাবা দুজন শুয়ে আছে, আমিও বসে আছি, সোনা মা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দেখছি। আর একটু এই হাওয়ায় বসে থাকতে ভালো লাগছে, বসতে বসতে ঘুমও পেয়ে যাচ্ছে, কিন্তু এখন ঘুমালে হবে না, রান্নাটা ছাড়তে হবে।